ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ছাদের চাঙড়। অল্পের জন্য রক্ষা পাঁশকুড়া স্কুলের পড়ুয়ারা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও অল্পের জন্য। চতুর্থ পিরিয়ড চলাকালীন আচমকায় ক্লাসরুমের ছাদের চাঙড় ভেঙে পড়ে। বিকট শব্দে আতঙ্কিত হয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় ছাত্রছাত্রীরা। ঘটনায় কেউ আহত না হলেও স্কুলের পরিকাঠামো নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিদ্যালয়ের অন্তত 6টি শ্রেণীকক্ষ দীর্ঘদিন ধরেই ভগ্নপ্রায়। অতিরিক্ত ক্লাসরুম না থাকায় ঝুঁকি নিয়েই পড়াশোনা চালাতে হচ্ছে। প্রধান শিক্ষকের অভিযোগ, স্কুল সম্প্রসারণের জন্য আগের সরকারের কাছে একাধিকবার লিখিত আবেদন জানানো হলেও কোনো সাড়া মেলেনি। ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়ুয়ারা ও অভিভাবকরা। মেদান্তায় সোনাম ওয়াংচুকের সাথে সাক্ষাৎ কেন্দ্রীয় মন্ত্রীদের। আলোচনার উদ্যোগ কেন্দ্রের। সামাজিক কর্মী সোনাম ওয়াংচুকের সাথে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং। দিল্লি হাইকোর্টের নির্দেশে সাফদারজং হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সোনাম ওয়াংচুককে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকের পর মনে করা হচ্ছে সোনাম ওয়াংচুকের সাথে আলোচনার উদ্যোগ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে মেদান্তা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। কুণাল আখরুজ্জামান সংঘাতে উত্তপ্ত বিধানসভা, সাসপেন্ড কুণাল ঘোষ। রাজ্য বিধানসভার দুই বিধায়ক কুণাল ঘোষ ও আখরুজ্জামানের সংঘাতকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, আখরুজ্জামান বক্তব্য রাখতে উঠলে তাকে বাধা দেন কুণাল ঘোষ। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার শৃঙ্খলা বজায় রাখতে কুণাল ঘোষকে সাসপেন্ড করার নির্দেশ দেন। পরে মার্শালরা তাকে বিধানসভা কক্ষ থেকে বের করে নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে অধিবেশন জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জোর চর্চা। সেক্টর 5-এ অপহরণকাণ্ডে গ্রেফতার 6, উদ্ধার অপহৃত ব্যক্তি। সল্টলেকের সেক্টর 5-এ চাঞ্চল্যকর অপহরণকাণ্ডে বড় সাফল্য পুলিশের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। পুলিশের দাবি, পেশায় জমির ব্রোকার অঙ্কন সাহার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ ছিল। সেই টাকা ফেরত না পাওয়ায় প্রসেনজিৎ ঘোষ সহ 6 জন অপহরণের পরিকল্পনা করে। নদিয়া থেকে একটি স্করপিও গাড়ি ভাড়া করে তারা সেক্টর 5-এ আসে এবং পার্কিং থেকে বাইরে বের করার সময় জোর করে অঙ্কন সাহা গাড়িতে তুলে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নাম্বার শনাক্ত করে পুলিশ। পরে নদিয়ার হরিণঘাটের গাড়িটি আটক করে অপহৃতকে উদ্ধার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।